হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম ছোট বড় সবার জন্য হেলদি একটা ব্রেকফাস্ট। সন্ধ্যার সময় বলো সকালবেলা নাস্তাটা খুবই উপকারী। তো চলো আজকে রেসিপিটা দেখো। তো এখানে নিয়ে নিলাম আমি ছোট বাটি দিয়ে 1 বাটি আটা। তো তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তো আমি আজকে আটা দিয়ে তৈরি করছি। আর স্বাদ মতো লবণ। তো ছোটো বাটির সাইজটা মনে করো বড় কাপ দিয়ে 1.5 কাপের মতো হবে আটা। তো দিয়ে দিলাম এই বাটি দিয়েই জল। তো জলটা আমি একটু একটু করে দেব পরিমাণ করে, কারণ আমার এটা যে ডোটা হবে ওটা একটু ঘনত্ব থাকবে। তো দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে এখানে ডিমের পরিবর্তে ইনো ইউজ করতে পারো বা টক দই ইউজ করতে পারো। তো চলো এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে, তো জল দিয়ে দিলাম, বা বেকিং পাউডারও দিতে পারো। তো চলো আমার দেখো ডোটা হয়ে গেছে। তো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর একবার তেল লাগালে আর লাগাতে হবে না, জাস্ট একটু তেল মানে ফার্স্ট টাইম একটু তেল লাগালে সবগুলি পিঠা মানে নাস্তা বলো পিঠা বলো তৈরি করে ফেলতে পারি। তো চলো একটা চামচের সাহায্যে এখন দিয়ে দিলাম, আর এটা ছড়াতে হবে না। তো প্রথম পিঠাটা আমি একরকমভাবে দেখাচ্ছি, ওটা তোমরা দুরকমভাবে করতে পারো। তো চলো প্রথম পিঠাটা আমি এখন এই যে উল্টিয়ে দেব। এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনভাবে করে খেতে পারো। তো চলো আমার 2 পিঠ হয়ে গেছে। এই যে এমনভাবে তোমরা খেতে পারো, আর একদম সফট, একদম নরম তুলতুলে হয়। খুব টেস্টি হেলদি একটা ব্রেকফাস্ট। তো চলো আমি জাস্ট একটা স্যাম্পল তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে এমনভাবে করা যায়। আর এখন দেখো এটা দ্বিতীয়, এটা যেটা আমার আসল রেসিপি। এই যে দেখো বাবুল হচ্ছে, অনেকগুলি বাবুল হচ্ছে দেখো। তো এই সব যখন পুরোটা পিঠার মধ্যে বাবুল হয়ে যাবে তখন মনে করবে যে পিঠাটা হয়ে গেছে। তো চলো আমার পিঠা কিন্তু এটা হয়ে গেছে, দেখো কি সুন্দর বাবুল হয়েছে। তো চলো একটা একটা করে আমি সবগুলি পিঠা এখন করে নিচ্ছি। তোমরা এটা ঝাল চাটনি বলো আর বা কষা মাংস ঝোল, সয়াবিনের ঝোল সব কিছুর সাথে তোমরা খেতে পারো এটা। আর বাচ্চাদের সকালে টিফিনও দিতে পারো। একদম হেলদি একটা ব্রেকফাস্ট, ছোট বড় সবার জন্য স্বাস্থ্যকর নাস্তা বলতে পারো। তো চলো আমার সবগুলি পিঠা দেখো কত সুন্দরভাবে হচ্ছে। আর দ্বিতীয়বার কিন্তু আর তেল লাগাতে হয়নি, কারণ একবার তেল লাগানোতেই সবগুলি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর করে বাবলস হচ্ছে। তো আজকের নাস্তাটা খুবই একটা স্বাস্থ্যকর নাস্তা। আজকের এমন বেশি কোনো উপকরণ লাগছে না। তোমরা দেখতে পাচ্ছ 1 বাটি আটা আর জাস্ট একটা ডিম দিয়ে আমার এই সুন্দর ব্রেকফাস্ট নাস্তা হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এর থেকে সহজে পৃথিবীতে মনে হয় না আর কোনো নাস্তা বানানো যায়। তো যারা জলদি কোনোখানে যাবে তো ঝটপট এটা বানিয়ে নিতে পারো। তো দেখো আমার ছোট 1 বাটি ময়দা দিয়ে কত সুন্দর সবগুলি পিঠা হয়েছে। তো এই যে দেখো, এটা তোমরা চায়ের সাথে খাও, চাটনির সাথে খাও, যেটার সাথেই খাও খুব ভালো লাগবে। আর একদম নরম সফট তুলতুলে হয়েছে। অনেকগুলি পিঠা হয়েছে, পেট ভরে সবাই খেতে পারবে। যাদের ঘরে বেশি লোক থাকবে তারা পরিমাণটা একটু আটার পরিমাণ বা ময়দার পরিমাণটা বেশি করে দেবে। তো যারা দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো কেমন হয়েছে, আর সবাই বাড়িতে বানিয়ে খেও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে